যদি কেউ মনে করে যে সময় বেশি পেলে বেশি সফলতা অর্জন করা হয়, তাহলে সে যেন ফিরাউনের দিকে তাকায়। তিনি 300-350 বছর শুধু রাজত্ব করেছেন। যদি সময় পেলে সফলতা হতো তাহলে ফিরাউন সফলতা অর্জন করতে পারতেন, কিন্তু ফিরাউন সফলতা অর্জন করতে পারে নাই। যদি মানুষ মনে করে যে অর্থ উপার্জনের মাধ্যমে সফলতা অর্জন হয়, তাহলে সে যেন কারুনের দিক তাকায়। কারণ আমার আপনার সম্পদ থেকে কারুনের সম্পদ আল্লাহ তাআলা 1000 গুণ বেশি দিয়েছিল। সেই কারুন সফলতা অর্জন করতে পারে নাই। অর্থ থাকলেই সফলতা যদি হয়, তাহলে আমার আপনার থেকে কারুনের সম্পদ বেশি, কিন্তু কারুন সফলতা অর্জন করতে পারে নাই। যদি মনে করেন ক্ষমতা থাকলে সফলতা হয়, ক্ষমতার চেয়ার পেয়ে গেছি, আমি সফলতার শিখরে উঠে গেছি, তাহলে সেজন্য নমরুদের দিকে তাকাই। কারণ নমরুদ ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়েও সে সফলতা অর্জন করতে পারে না। এমন ক্ষমতা নমরুদ পেয়েছিল যে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করেছিল। আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে তুমি এত ক্ষমতা এত শক্তি কোথা থেকে পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন, ডাকছেন, এই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বৈঠক করা হলো। এবার বলা হলো যে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। তখন বুদ্ধি দেওয়া হলো একটা চরক বানানো হোক, সেখানে ইব্রাহিমকে চড়াই দেওয়া হলো, চরক ঘুরিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। বড় ঘটনা সংক্ষেপে বলি, ইব্রাহিম যখন আগুনের ভিতর পড়ে গেল, আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন কুলনা ইয়া নারু কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, এত খড়ি মানে এক জায়গা করে জ্বালানো হয়েছিল যে খড়ি দাউ দাউ করে আগুন জ্বলছিল 40 দিন। একাধারে 40 দিন আগুন ইব্রাহিমের জ্বালাচ্ছেন। আগুনের ভিতর পড়ে আছে ইব্রাহিম, আর আগুন দাউ দাউ করে জ্বলছে 40 দিন। আল্লাহ তাআলা বলে দিলেন আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলার কথায় আগুন ইব্রাহিমের একটা পশমও পোড়ায় নাই বলে সুবহানাল্লাহ। জান্নাতি খাবার খেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনকে আল্লাহ তাআলা পরশ বানিয়ে দিয়েছেন, আরামদায়ক বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর 41 দিনের মাথায় নমরুদ ওই আগুনের কুণ্ডুর ওখানে এসে বলছে ইব্রাহিম কথা শুনলি না, যদি আমার কথা মেনে নিতি তাহলে আজ আগুনে পুড়তি না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই খড়ির মধ্যে, কয়লার মধ্যে এরকম নাড়াচাড়া দিয়ে হাঁটতে হাঁটতে ভালো মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালেন বলে সুবহানাল্লাহ। এমত অবস্থায় নমরুদ বলছেন যে তোকে চেয়েছিলাম একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলাম, কিন্তু তুই কথা শুনলি না। তখন ইব্রাহিম বললেন যে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন, তুমি নমরুদ আমাকে মারার চেষ্টা করেছো আর আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। তখন নমরুদ বলেছিল তোর যে আল্লাহ তোকে বাঁচিয়েছে ওই আল্লাহর সঙ্গে আমার জিহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম, তোর আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, বল তোর আল্লাহ কোথায় থাকে? তখন আল্লাহ বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমার আল্লাহ আসমানে আছে। নমরুদের এই ইব্রাহিম আলাইহিস সালামের কথায় নমরুদ বললেন কালকেই আমি ময়দানে নামবো, তোর আল্লাহকে আসতে বলিস, তোর আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে বলি। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে নমরুদ। রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন তুমি শুধু মাঠে দাঁড়িয়ে থাকবে, কি হয় না হয় এটা আমার আল্লাহ, আমি আল্লাহ আমিই করব। তখন সোলজার পাঠিয়ে দিল মশা। তৎকালীন সময় এই মশা ছিল সবথেকে দুর্বল একটা প্রাণী, সবথেকে ছোট প্রাণীর ভিতর মশা ছিল। মশার থেকে ছোট তখনও আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলা যুগে যুগে প্রমাণ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তিনি যে একজন আছেন এটা বাস্তবে দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সবথেকে ছোট প্রাণীকে ইউজ করা হয়েছে।
যেমনটি 2020 সালে করোনা ভাইরাস নামক একটা ভাইরাস, এটা WHO সংস্থা প্রমাণ করেছে 20 কোটি করোনা এক জায়গা করলে 1 মিটার ওজন হয়। আপনি যদি মিটারে একটা ফু মারেন দেখবেন মিটারে 2-3 মিটার উঠে যায়। তাহলে এই করোনা ভাইরাস কত ক্ষুদ্রতম সূক্ষ্ম একটা বিষয়। তো ওই সময় মশা ছিল সব থেকে ছোট্ট একটা বিষয়। শগুনের উপর সওয়ার হয়ে নমরুদের সেনাবাহিনী উপরে গোশত তীর মাখা, আপনার গোশত তীরের আগায় গোশ রেখে উপরে মেরে দেয়। শগুন ওই তীর ধরে গোশ ধরার জন্য উপরে চলে যায়। এরকম করে উপরে তীর মারতে থাকে আর নেমে আসে, এসে বলে তোর আল্লাহকে মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মশা বাহিনীকে পাঠিয়ে দেয়। ওই ছোট্ট সোলজার মশা নমরুদের গোষ্ঠীকে একবারে ধূলিসাৎ করে দেয়। আর নমরুদকে মারার জন্য একটা ঠ্যাং ভাঙা মশাকে আল্লাহ তাআলা ইউজ করেছেন। একতে দুর্বল জিনিস মশা, এরপরেও ঠ্যাং ভাঙা। আল্লাহ তাআলা এমন ভাবে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তৎকালীন সময় শুধু নয়, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর নমরুদ এত নিকৃষ্ট একটা বান্দা যে তার নাম কোনো মুসলমানও রাখে না, কোনো হিন্দু রাখে না, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি কেউ রাখে না। আপনাদের লাইফে কখনো কোনো জায়গায় দেখেছেন নমরুদ নামের কোনো একটা ব্যক্তি আছে? কেউ রাখে না। তাহলে সে কত নিকৃষ্টতম একটা ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। তো যদি কোনো বান্দা ক্ষমতা পেয়ে যদি মনে করে আমি সাফল্যতা পেয়েছি, তাহলে সে যেন নমরুদের দিকে তাকায়। নমরুদের ক্ষমতা আল্লাহ তাআলা অনেক দিয়েছিল, দেওয়ার পরেও নমরুদকে আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখে নাই। ক্ষমতা আসলেই যে সে সফলতা পাবে এটা ঠিক নয়। সফলতা সেই পাবে কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পরিশুদ্ধ হয়েছে, পবিত্রতা অর্জন করেছে, পবিত্র হয়েছে, সেই সফলতার মুখ দেখবে। পবিত্রতা অর্জন করার পর সে কি করেছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করেছে এবং সালাত কায়েম করেছে। এর মাধ্যমেই সে সফলতা অর্জন করবে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি অধিকাংশই মানুষ তারা দুনিয়ার দিকে ধাপিত হয়, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে তারা পড়ে যায়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন হচ্ছে অনেক উত্তম জীবন। এটা আমরা কোথায় পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পূর্বেও এটা বর্ণনা করে দিয়েছি, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী কিতাবের উপর এটা বর্ণনা করা হয়েছে। সেই কিতাবগুলোর নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবগুলোর নাম বলতেছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, সেই কিতাব ইব্রাহিমকে দেয়া হয়েছিল এবং মূসাকে দেয়া হয়েছিল। এই কিতাব সমূহের মধ্যে আমি এই বর্ণনাটা আমি সেখানে উত্থাপন করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। পূর্বে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরআনুল কারীমে সূরা আলার মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন।